হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম গুরুজি পার্টনারশিপ উইথ আন একাডেমি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্র্যাকটিস সেট 9 এর পার্ট 2 এর সমস্ত অঙ্কগুলো। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখা যাক প্রথম অঙ্কটি। তো প্রথম অঙ্কটি রয়েছে 1 টাকায় 21টি কলা বিক্রি করায় 30% ক্ষতি হয়। একই কলা টাকায় কটি বিক্রি করলে 5% লাভ হবে, সেটি আমাদেরকে বের করতে হবে। ওকে, তো দেখুন এখানে বলেই দিয়েছে টাকায় 21টি কলা বিক্রি করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে 21টি কলার দাম কত। 21টি কলার দাম এখানে রয়েছে, 21টি কলার দাম 1 টাকা। তাহলে একটি কলার দাম কত? একটি কলার দাম হচ্ছে 1/21 টাকা, যেটা করলে কিনা আমার হয়েছে 30% ক্ষতি। তাহলে 1/21 এখান থেকে আমি কিন্তু ক্রয় মূল্য বের করতে পারবো। তো এখানে থেকে দেখুন, এখানে আমি 100 করব, এখানে 130 করব। ওকে, তো এটা যদি আমি করি, দেখুন এখান থেকে কিন্তু আমি পেয়ে যাচ্ছি 30% ক্ষতি হয়েছে। তাহলে এখানে কত করতে হবে? 70 করতে হবে। হ্যাঁ, ওকে, তো 1/21 ইন্টু 100/70 করি, 30% ক্ষতি হয়েছে, তাই ক্রয় মূল্য আমি পেয়ে গেলাম এত। তাহলে এবার 5% লাভে বিক্রয় মূল্য হবে। তাহলে লিখি 5% লাভে বিক্রয় মূল্য হবে কত? ক্রয় মূল্য গুণ ক্রয় মূল্যটা লিখলাম ইন্টু 105/100। ওকে, তো এবার এটা আমরা কাটাকাটি করব, তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, তো এবার এটাকে কাটলে কত হচ্ছে? এখানে 3 দিয়ে কাটলে 3 7 21, এখানে 3 3 9, 3 5 15, 7 দিয়ে কাটলে 5 7 35, এখানে থাকছে 5 14 70। তাহলে 1/14 এখানে বোঝা যাচ্ছে। তাহলে কি 1/14 টাকায় পাওয়া যাবে কটা? একটি। তাহলে 1 টাকায় পাওয়া যাবে কটা? 1/14, 14/1, তার মানে 14টি পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে টাকায় কটি বিক্রি করতে হবে? টাকায় অবশ্যই 14টি বিক্রি করতে হবে। তো সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 14টি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, নেক্সট অঙ্কটি আমরা দেখে নেব। নেক্সট অঙ্কটি কি বলেছে? এক ব্যক্তি একটি ক্যামেরা 5% লাভে বিক্রয় করে। যদি ক্যামেরাটি আরও 120 টাকা বেশিতে বিক্রি করা হতো তাহলে 15% লাভ হতো। তবে ক্যামেরাটির ক্রয় মূল্য কত? এটা আমাদেরকে কিন্তু নির্ণয় করতে হবে। ওকে, তো দেখুন এখানে কি বলেছে, 5% লাভ মানে 5/100। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 105 হবে। অন্যদিকে 15% লাভ, তার মানে 15/100, তাহলে 100 টাকা হলে 115 টাকা হবে। এবার এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স হয়ে গেল 5 10। ওকে, তো এই 10 অনুপাত মানেই কিন্তু 120 টাকা। তাহলে 1 অনুপাত মানে হচ্ছে 10, এবং আমাদেরকে বের করতে হবে ক্রয় মূল্য। তাহলে ইন্টু 100 করে দিলে আমাদেরকে ক্রয় মূল্য বেরিয়ে যাবে, তার মানে 1200 টাকা। ওকে, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশন নাম্বার বি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 1200 টাকা হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, নেক্সট অঙ্কটি আমরা দেখব। নেক্সট অঙ্কে কি বলেছে? এখানে এ এবং বি একত্রে একটি কাজ 6 দিনে করে। বি একা কাজটি 8 দিনে শেষ করতে পারে। তবে 5 দিন কাজ করার পর বি চলে যায়, তবে বাকি কাজটি এ কত দিনে শেষ করবে? ওকে, তো দেখুন এখানে বলেছে এ প্লাস বি একটি কাজ 6 দিনে করতে পারে, শুধুমাত্র বি একা ওই কাজটি 8 দিনে করতে পারে। তাহলে এদের লসাগু কত? লসাগু হচ্ছে 24, 4 6 24। ওকে, তো এখানে দেখুন 4 6 24, তার মানে এদের যে কর্মক্ষমতা সেটা হচ্ছে 4, এবং বি এর কর্মক্ষমতা কত? 3 8 24। ওকে, 3। তাহলে এখান থেকে আমরা এ এর কর্মক্ষমতা কিন্তু পেয়ে যাচ্ছি 4 - 3, দ্যাট মিন্স 1। ওকে, এবার দেখুন এখানে এই যে বি রয়েছে, এই বি কিন্তু অলরেডি 5 দিন কাজ করে ফেলেছে। তাহলে সে 5 দিনে টোটাল কত কাজ করেছে? 3 গুণ 5 করলে বেরিয়ে যাবে 3 5 15। এত অংশ কাজ কিন্তু সে করে নিয়েছে। টোটাল অংশ ছিল কত? 24 অংশ ছিল হচ্ছে টোটাল, যার মধ্যে 15 অংশ কাজ অলরেডি করা হয়ে গেছে। তাহলে আছে কতটুকু? 9 অংশ কাজ বাকি আছে। এই 9 অংশ কাজ কে করবে? এ করবে। এ এর কর্মক্ষমতা কত? 1 দিয়ে তার মানে একে ভাগ করতে হবে, তার মানে এর সঠিক উত্তর কত হয়ে যাবে? 9। ওকে, তো সঠিক উত্তর এর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ 9 হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। চলে যাব আমরা ঠিক এর পরের অঙ্কটিতে। তো পরের অঙ্কটি কি বলেছে? পরের অঙ্কটি বলেছে দেখুন, আন একাডেমি প্লাসে কে জয়েন করতে পারবে এবং কেন জয়েন করবে সেটা আজকে আমরা দেখব।
সেটা হলো এখানে চয়েস অফ এডুকেটার, তুমি যে কোনো এডুকেটার তুমি চয়েস করতে পারো তোমার পছন্দের মতো। টোটাল 50 জন এডুকেটার আছে। এবার বিষয়টা হলো প্রতিটা সাবজেক্টে মোটামুটি 4 থেকে 5টা এডুকেটার আছে। আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তুমি যে কোনো এডুকেটারের কাছে, তোমার ফেভারিট এডুকেটারের কাছে তুমি পড়তে পারো, যেটা স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশনে সম্ভব নয়। সেটা করতে পারো তোমার চয়েস অফ ব্যাচ। ধরো তুমি প্রাইমারি টেটের মানে কি ব্যাচ সিলেক্ট করেছো, সঙ্গে তুমি WBCS এর কোর্সও কিন্তু করতে পারবে, যেটা তোমার পছন্দ সেটা তুমি করতে পারবে। এটার জন্য এটা কিন্তু সবথেকে এফেক্টিভ, মানে একটা কোর্সে তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে, মানে WBPSC। আগেকার ক্লাসগুলো ঠিক এমন ছিল, এখনকার ক্লাস কিন্তু এমন, মানে এতটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হতে চলে, যেখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এবং লিডার বোর্ড থাকবে। খুব সুন্দর টেকনোলজি দিয়ে এই ক্লাসগুলো সেট করা হয়েছে, মানে টেকনোলজিক্যালি এটা বেস্ট ক্লাস, ঠিক আছে। এবং তোমাদের যে পোল গুলো ক্রিয়েট হবে, তুমি দেখতে পাবে যে পোলের মাঝখানে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কি হলো, ঠিক আছে, সমস্ত কিছু এখানে তুমি দেখতে পাবে। এটা একটা সুবিধা। ডুয়াল এডুকেটারের সুবিধা রয়েছে। ধরো তুমি একজন এডুকেটারের কাছে সবসময় পড়ছো, কিন্তু স্কুল বা কলেজে কিন্তু এটা হয় না যে কিংবা ইনস্টিটিউশনে যে দুজন এডুকেটার একসাথে পড়াচ্ছে, কিন্তু এখানে ডুয়াল এডুকেটার সিস্টেম আছে, যেখানে দুজন এডুকেটার আলাদা আলাদা এডুকেটার একসাথে তোমার ক্লাস নেবে, ঠিক আছে। তারপরে বিভিন্ন সাবজেক্ট দেখো, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কতগুলো টিচার, মানে ম্যাথের জন্য কত ধরনের টিচার, ঠিক আছে, রিজনিং এর উপর এতজন স্যার, ঠিক আছে, এরকম পরপর করে আছে। তারপর ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, এটা ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজির উপর, তো এরা কিন্তু বায়োলজির উপর। তারপরে যদি আসে হিস্ট্রির উপর এরকম সবাই আছে। তারপরে এইদিকে জিওগ্রাফির উপর, তারপরে এখানে যদি দেখো পলিটির উপর, তারপরে যদি ইংলিশের উপর দেখো, তো এতজন টিচার এখানে আছে। এবং সঙ্গে থাকছে বাংলার টিচার আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, এবং সঙ্গে থাকছে ইকোনমিক্স, ঠিক আছে, এটা ইকোনমিক্স এর উপর। এবং অপশনাল সাবজেক্ট, যারা WBCS এ মেন্সের জন্য খাটো তাদের অপশনাল সাবজেক্ট প্রয়োজন, সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, ফিজিওলজি, হিস্ট্রি, ঠিক আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত কিছুর অপশনাল সাবজেক্ট কিন্তু এখানে করানো হচ্ছে। দেখো ক্লাসগুলো বিভিন্ন ভাবে হয়। পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ইন্টারভিউ এর উপর ক্লাস হয়, টেস্ট সিরিজ থাকে এবং ডাউট ক্লিয়ারিং সেশন গুলো থাকে, যেগুলো তোমরা টিচারদের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবে, ঠিক আছে। এটা তোমাদের সবথেকে বড় সুবিধার একটা বিষয়, ঠিক আছে। এবার দেখো কি কি কোর্স এখানে দেওয়া হয়। WBCS, WB টেট, ওয়েস্ট বেঙ্গল PSC ক্লার্কশিপ, WBP বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, SI, তারপর PSC মিসলেনিয়াস, ICDS, সমস্ত কিছু কিন্তু এখানে করানো হয় WBPSC এর আন্ডারে, ঠিক আছে। এবং এটা যদি কোর্স ফি দেখো, তাহলে 1900 টাকা এক মাসে, 3 মাসে 4750 টাকা, 6 মাসে 8550 টাকা, 12 মাসে 10,450 টাকা এবং 24 মাসে 15,200 টাকা। এগুলোর উপর তুমি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে। কখন? যখন তুমি ইজি লাইফ কুপন কোডটা ইউজ করবে। ইজি লাইফ কুপন কোড ইউজ করলে তুমি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো খুবই এফেক্টিভ কোর্স। এর থেকে কমে অনলাইনে কোনো কোর্স তুমি এত এফেক্টিভ কোর্স পাবে না, যেটা একটা কোর্সের মধ্যে তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়। দেখো আমি যদি বলি যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2017 সালে ফর্ম ফিল আপ হয়ে এখনো হয়নি, কিন্তু এর মাঝে অনেক পরীক্ষা হয়েছে। তো তুমি প্রাইমারি টেটের পাশাপাশি অন্যান্য প্রিপারেশন গুলো কিন্তু তুমি এখানে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা খুশি খবর আছে, সেটা হলো HDFC ব্যাংকের মানে ATM কার্ড যদি তুমি ইউজ করো, সেক্ষেত্রে তুমি মান্থলি পেমেন্ট করতে পারবে, একটা সুবিধা থাকবে, ঠিক আছে। দিস ইজ ইওর আর্ন একাডেমি, সাবস্ক্রাইব নাও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখানে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24 এবং 32 দ্বারা বিভাজ্য তা হলো, তো দেখুন প্রথমে আমাদেরকে কি করতে হবে, 16, 24 এবং 32 এদের লসাগুটা বের করে নিতে হবে। তাহলে 2 দিয়ে করলে 8, 12, 16, 2 দিয়ে করলে 4, 6, 8, 2 দিয়ে করলে 2, 3, 4, 2 দিয়ে করলে 1, 3, 2। তো এখানে এবার আমরা গুণ করে দিই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তো 32 গুণ 3, 6, 9, 96। ওকে, এবার এখানে দেখুন তাহলে কত হলো, 96। এবার এদের মধ্যে যেটা 96 গুণিতক সেটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ এখানে অপশন টেস্ট করলে কিন্তু খুব সহজে আমাদের মিলে যাবে, তাই না। তো দেখুন এখানে 96কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 6 6 36, 7 আমার 3, 6 9 54 আর 3 57, তাহলে উত্তর কোনটা হয়ে গেল, যদি আমরা 6 দিয়ে করি তাহলে কিন্তু এটা হয়ে গেল এর গুণিতক। ওকে, তাহলে অপশন নাম্বার কত হয়ে যাবে উত্তর, অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। ওকে, নেক্সট অঙ্কটি আমরা দেখে নেব। নেক্সট অঙ্কটি কি বলেছে, নেক্সট অঙ্কটি বলেছে কত বছরে 700 টাকা 7,000 টাকা 5% বার্ষিক সরল সুদের হারে সুদে আসলে 8,400 টাকা হবে। তো সুদে আসলে 8,400 টাকা হবে। এর মধ্যে থেকে যদি আমরা আসলটা বিয়োগ করে দিই তাহলেই আমাদের বেরিয়ে যাবে এটা হচ্ছে আমাদের সুদ, তাই তো। তো এবার এই সুদ ইকুয়ালস টু বলেছে পি মানে কত, পি মানে এখানে কিন্তু লেখাই রয়েছে যে পি মানে আমাদের 7,000,
তাই না? তাহলে 7000 ইন্টু টি ইন্টু এখানে আমাদের টাইমটা বের করতে হবে কত বছরে, তাহলে পি টি আর বাই 100। তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 7 দিয়ে কাটলে 2, তাহলে টি ইকুয়ালস টু কত হচ্ছে 2 দুগুণে 4। সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশন নাম্বার ডি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 4 হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। ওকে, নেক্সট অঙ্কটি আমরা দেখে নেব। নেক্সট অঙ্কটি কি বলেছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবং এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এর মান কত? তো দেখুন এখানে এই যে অঙ্কটা, এই অঙ্কটা খুব সহজ অঙ্ক। এখানে কি রয়েছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy, এর কিন্তু একটা ফর্মুলা রয়েছে। এবার সেই ফর্মুলাটা আমাদের পুরোপুরি মুখস্থ না করলেও হবে, যেখানে প্রথমে কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড রয়েছে এবং তারপরে কিছু একটা রয়েছে। তাহলে এইটুকুর মান যেহেতু 0, তাহলে এই পুরোটার মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3, এইটুকুর মান বলেছে 1, তাহলে 1, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়ালস টু, এটা এই সাইডে চলে গেলে কত হবে? 3। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? 3 হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। ওকে, চলে যাব আমরা এর পরের অঙ্কটিতে। পরের অঙ্কটি কি বলেছে দেখুন, এখানে পরের অঙ্কটি বলেছে এক্স স্টার ওয়াই ইকুয়ালস টু, যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই হয় তাহলে এটার মান কত হবে? তাহলে সিম্পল আমরা এই ফর্মুলায় এটাকে বসিয়ে দেবো। ওকে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে থাকছে 6 স্কোয়ার, এখানে থাকছে 13 স্কোয়ার, এখানে থাকছে 6 ইন্টু 13, তাহলে এখানে থাকছে 36, 1 6 9, আর এখানে থাকছে 3 6 18, হাতে 1 6 78। ওকে, তো এবার এটা আমরা গুণ করে দেবো। এটা যোগ করলে কত হচ্ছে? 205 মাইনাস 78, দ্যাট মিনস 127। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশন নাম্বার বি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 127 কিন্তু হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, নেক্সট অঙ্কটি কি বলেছে এখানে? নেক্সট অঙ্কটি বলেছে দেখুন, 3টি নল দ্বারা যথাক্রমে এত 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 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ হয়। একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময়ে ভর্তি হবে চৌবাচ্চাটি? ঠিক আছে, সেটা কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, তো দেখুন এখানে সবার প্রথমে বলেছে 3 পূর্ণ 1/2, তার মানে 3 দুগুণে 6 রেখে 7/2। ওকে, এবার বলেছে এখানে 3 পূর্ণ 1/3, 3 3কে 9 রেখে 10/3, এবং তারপরে রয়েছে 5 পূর্ণ 1/4, 4 5 20, 21/4। ওকে, তো এবার এটা যদি আমরা এর কর্মক্ষমতা বের করি, তার মানে এটা উল্টে যাবে, 2/7 হবে। এর কর্মক্ষমতা কত হবে? 3/10 হবে, এবং এর কর্মক্ষমতা 4/21 হবে। ওকে, তো এবার 3টি চৌবাচ্চা একসঙ্গে নিয়ে তাহলে এই কর্মক্ষমতার যোগফল যদি আমরা করে দিই তাহলেই কিন্তু বেরিয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তো এদের লসাগু কত? 7, 10 আর 21 এর লসাগু, এটা যদি আমরা করি তাহলে দেখুন 7 দিয়ে যাচ্ছে, 7 কে 7, 10, 3 7 21, তার মানে 210। তাহলে এদের লসাগু 210, এখানে থাকছে 3 7 21 এবং 3 7 21 30, তাহলে এখানে থাকছে 60, এখানে থাকছে 21, তার মানে 63, এখানে থাকছে 21, ওকে, এখানে থাকছে 10 মানে 40। ওকে, তো দেখুন উপরে কত থাকছে? 163/210। তো 163 কার নিচে আছে? এখানে দেখা যাচ্ছে এটার নিচে 163 আছে, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। ওকে, নেক্সট অঙ্কটি আমরা দেখে নেব কি বলেছে। নেক্সট অঙ্কটি, চিনির দাম 20% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 800 টাকায় 4 কিলোগ্রাম চিনি কিন্তু অতিরিক্ত কিনতে পারেন। হ্রাস পাওয়ার পর বর্তমান প্রতি কিলোগ্রাম চিনির দাম কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো 20% হ্রাস পেয়েছে, তার মানে 20/100, 5 20 100, 5 থেকে 4 হয়েছে। এটা হচ্ছে পরিমাণ হ্রাস পেয়েছে। তো দাম হ্রাস পেলে তার উল্টো হয় পরিমাণ, 4:5 হয়ে যাবে পরিমাণ। এবার দেখুন তাহলে এইটুকুর ডিফারেন্স কত? 1 অনুপাত বেড়েছে, 1 অনুপাত বেশি পাওয়া যাচ্ছে। এই 1 অনুপাত কার সমান? 1 অনুপাত কিন্তু 4 কিলোগ্রামের সমান। তাহলে এখন কত পাওয়া যায়? 5 কিলোগ্রামের দাম হচ্ছে 4 5 20। ঠিক আছে, তো এই 20 কিলোগ্রামের দাম কত? 20 কিলোগ্রামের দাম এখানে বলেই দিয়েছে 800 গ্রাম, তাহলে 1 কিলোগ্রাম দাম কত? 800/20। এটা কাটাকাটি করলে এখানে থাকছে 40, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? 40 হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর, অর্থাৎ অপশন নাম্বার ডি কিন্তু হয়ে যাবে এর সঠিক উত্তর।
নেক্সট অঙ্কটি কি বলেছে দেখুন। নেক্সট অঙ্কটি বলেছে বার্ষিক বেতন 8,000 টাকা অবধি কর ছাড় দেওয়া হয়, তারপর 1% হারে কর ধার্য করা হয়। একজন চাকরিজীবী বছরে 160 টাকা কর দিলে মাসিক বেতন তার কত, সেটা আমাদেরকে কিন্তু নির্ণয় করতে হবে। তো একজন ব্যক্তি তার 8,000 টাকা অবধি কর ছাড় দেওয়া হয় এবং তারপরে 1% হারে কর ধার্য করা হয়। তাহলে আমরা মনে করি তার যে বেতন সেটা হচ্ছে এক্স, তাই না? তো এই তাকে এক্সের 1% হারে কিন্তু বেতন দিতে হয়েছে, অর্থাৎ ট্যাক্স দিতে হয়েছে। তো সেটাই কিন্তু 160 টাকা, তাই না? তো এখানে কত রয়েছে, এক্স মানে আমরা বের করতে পারি এখান থেকে, এক্সের মান হচ্ছে 16,000 টাকা, ঠিক আছে? তো এই 16,000 টাকার ট্যাক্স তিনি দিয়েছেন। তো তার মোট আয় কত, তাহলে 16,000 টাকার ট্যাক্স দিয়েছেন এবং যে 8,000 টাকা ছিল তার ট্যাক্স কিন্তু তিনি দেননি, দিতে লাগেনি। তো সেটারও যোগফল, তাহলে 24,000 টাকা কিন্তু তাকে টোটাল তার ইনকাম হচ্ছে কত বছরে, এটা হচ্ছে টোটাল 1 বছরে তার ইনকাম। এখানে বলেছে তার মাসিক ইনকাম কত, তাহলে একে 12 দিয়ে ভাগ করে দিলেই তার মাসিক ইনকাম বেরিয়ে যাবে, অর্থাৎ 2,000। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে, 2,000 হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। ওকে, অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। তো পরের অঙ্কটি বলছে একটি কোণ 90 ডিগ্রি আঁকার বদলে এক ব্যক্তি 89.33 মিনিট আঁকলো, ত্রুটির পরিমাণ কত? তো দেখুন 90 ডিগ্রি মানে আমরা লিখতে পারি 89 ডিগ্রি এবং 60 মিনিট, তাই না? এবং তিনি লিখেছে কত, 89 ডিগ্রি 33 মিনিট লিখেছে। তাহলে টোটাল যে ডিফারেন্স সেটা কত, টোটাল ডিফারেন্স এটা হচ্ছে 0 ডিগ্রি এবং এখানে থাকছে 7, এখানে কত থাকছে 2। ওকে, তাহলে 2 মিনিট, তাহলে 27 মিনিট কিন্তু তার ডিফারেন্স হয়েছে। তো 27 মিনিট তার ডিফারেন্স হয়েছে 90 ডিগ্রি, এবং ডিগ্রিকে আমাকে কি করতে হবে, মিনিটে নিতে হবে এবং তাকে আমি পার্সেন্টেজে প্রকাশ করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এটা কাটাকাটি করলে এটা কাটাকাটি করে দেবো, 54, 27 দুগুণে 54 মানে হাফ। ওকে, তো হাফ কিন্তু হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, তো অর্থাৎ ডি হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।